হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বঙ্গোস্ফেয়ার। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে খুব স্বাগত। তো আজকে এসেছি আমার এক বান্ধবীর বাড়ি। তো এখানে শঙ্কুর আজকে আইবুড়ো ভাত দেওয়া হবে। দেখেছো তোমরা হয়তো আগের ভিডিওতে যে ও আমাদের সবাইকে ব্যাচেলার্স পার্টি দিচ্ছে। তো আমরা সবাই মিলে ওকে ভাবছি আজকে একটা আইবুড়ো ভাত খাওয়াবো। তো চিকেন, বিভিন্ন রকম রেসিপি হচ্ছে, তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো কী কী আজকে মেনু হচ্ছে ওর জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাই কে কে রান্না করছে, কি হচ্ছে আজকে। তো চলো দেখাচ্ছি। ওকে সো এই যে জুনিয়র শেফ, মুখটা এদিকে। তা আমাদের মেন শেফ আমার বর ঈশান। কি রান্না করছিস? ভেজ ডাল। হ্যাঁ, ভেজ ডাল, ভেজ ডাল। ভেজ ডাল করছিস? ভেজ ডাল আছে, মাংস আছে, চাটনি আছে, ভাজা আছে, অনেক বাহ। কিছু আছে। আর মাশরুমও তো হচ্ছে। হ্যাঁ, মাশরুম আছে। আমাদের মধ্যে একজন আছে যে আর কি ভেজ খায়, তো তার জন্য স্পেশালি চিলি মাশরুম হচ্ছে। তাই আর একজন শেফ এদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, আরেকজন তার অ্যাসিস্ট্যান্টকে দেখাই। এটা ইটালিয়ান অ্যাসিস্ট্যান্ট। বেগুন ভাজছে ইটালিয়ান অ্যাসিস্ট্যান্ট। হচ্ছে সেকেন্ড শেফ। আর এরা হচ্ছে হেল্পার, কাটাকাটি করতে হেল্প করেছে। হ্যাঁ, ধুতে, সবজি ধুতে। এখন কটা বাজে একটু বলবি সবাইকে টাইমটা, সবাই জানুক যে আমরা কখন রান্না বান্না করছি। কটা বাজে আমি নিজেই জানি না। না, টাইমটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই যে দেখি দেখা। হ্যাঁ, এখন হচ্ছে বাজে 1:56। সবাই কাটাকাটি কমপ্লিট হয়েছে আমাদের। বাজার করেছি, আমরা এসছি বাজার করে এসে 12টা-1টা বেজে গেছে বাজার করতে করতে। এখন এই চাল ভেজানো আছে, ডাল সেদ্ধ করা হয়েছে, ভেজ ডাল ভাজা হচ্ছে, আর সব কাটাকুটি করা হয়ে গেছে দেখছো। মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, সব রেডি মোটামুটি। এখন শুধু রান্না করবো আজকে। আর একটা মেনু চিলি মাশরুম। তো মাশরুমগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি, ম্যারিনেট করা ছিল আগে থেকে, তো সেটা এখন তেলে একটু ভেজে নিচ্ছি। ঈশান রান্না করেছে, তার পিছনে দর্শক জমে গেছে। আর কি রান্না করছিস? কি রান্না করছিস? চিলি মাশরুম। চিলি মাশরুম। ভাত পুরোটাই আছে, ইসে হয়ে যাবে, নরম হয়ে যাবে, কম হয়ে যাবে। আর নুন দিয়ে দে, তাহলে রাতে ইসে হয়ে যাবে। হ্যাঁ, একদম প্রো বাবা। হ্যাঁ, মাস্টার শেফ। জাস্ট একটুর জন্য ঈশান, জাস্ট একটুর জন্য শেফ হলি না। ভুল করে ব্যাংকার হয়ে গেছে। হেল্পার, আবার শেফের হেল্পারও লাগে আবার। অ্যাসিস্ট্যান্ট। ভিডিও বানালে তুমি রান্না করো না? না এমনি করে পারো না? আমি তো এমনিও করি না। এমনি করে রান্না? হ্যাঁ, করে। পিজিতে যখন করতাম ভিডিও করছিস? তোদের পিজি শেফ শান্তনুই ছিল? হ্যাঁ, আমরা 2-3 বার মাংস রান্না করে খেয়েছি। পিজির কিচেনে করতি? অত লোকে রান্না করতো। আমাকে একটু মাঝে সাথে করে খাওয়াতে পারিস তো? রোজ আমি রান্না করি, বছরে একবার, ওটা গোনা যায় না।
এখন চায়না থেকে ম্যান এসছে। আমি এখন বানাতেও পারি। মাছ ভাজা চলছে এখন। নিচের অনেক কিছু ভেজেছে আজকে, 5 রকম ভাজা, মাছ, মাংস দিয়ে দিয়েছি। ইউনিক ড্রেস পরে, হ্যাঁ মাংস ধুয়েছে, অনেক কাজ করেছে ছেলেটা। ওদের বাড়িতেই আজকে এসেছি, ওর নাম স্বরূপ, আর এই আমাদের নয়না ম্যাডাম। ওদের বাড়িতে আজকে হচ্ছে পার্টি। খুব কাজ করছে মেয়েটা আর ছেলেটা, আর এরা বসে বসে গেলে গান শুনছে। আমাদের এখন রান্না বান্না এখন চলছে। এখন কি হচ্ছে? চিকেন। চিকেন রান্না হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। চিকেন অ্যাকচুয়ালি দুদিকে রান্না হচ্ছে, একদিকে নয়না করছে, একদিকে ঈশান করছে। গালে হাত দিয়ে রান্না করছে। গালে হাত দিয়ে রান্না করছিস কেন? দেখছিল না কতক্ষণ ভাজাটা করতে পারে। এখন দুদিকে চিকেন হচ্ছে। এখন কটা বাজে ঈশান, কটা বাজে রে বাবা? 3:29। এখনো চিকেন রান্না হচ্ছে। কখন রান্না হবে জানি না, দেখা যাক কখন রান্না বান্না হয়। এখনো চাটনি বাকি। আর কি বাকি ঈশান? চাটনি আর কি বাকি? পেঁয়াজটা যখন হয়ে যাবে, হ্যাঁ। আদা রসুনের কাঁচা গন্ধ যখন বেরিয়ে যাবে, তারপরে মাংস দিবি। মাংস দিয়ে 5-10 মিনিট ভাজবি মাংসটাকে পেঁয়াজ রসুনের সাথে। তারপরে এইটা দিবি, এটা যখন দিবি গ্যাস একদম কমে 100 তে দিবি, নাহলে দই কাটতে শুরু করবে। বিরাট সে সবাইকে একদম গাইড করছে। আর কতক্ষণ লাগবে রান্না করতে? টাইম লাগবে। টাইম লাগবে? হ্যাঁ। ছেলেটা তো মানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। 4টে বাজতে গেল, ছাড়তে কখন খেতে থাকবে আইবুড়ো ভাত? বুড়ো হবে, তারপর ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। আচ্ছা, কি হচ্ছে এইসব? আমাদেরকে ভিডিওটা দাও। এ বাবা, এদের অবস্থা দেখো কিভাবে সব লাইন দিয়ে শুয়ে ক্রিকেট ম্যাচ দেখছে একটা ফোনের মধ্যে। ছি ছি, কি অবস্থা এদের, দেখতে কেমন লাগছে। সব রান্না বান্না ফেলে দিয়ে এখন এইভাবে সব শুয়ে শুয়ে খেলা দেখছে। আমাদের রান্না এখনো হয়নি, কিন্তু প্লেট অর্ধেক সাজানো হয়ে গেছে, আর অর্ধেক রান্না এখনো চলছে। আর আমাদের ঘড়িটায় কটা বাজে একবার দেখি দাও, যে 5:30টায় রাঁধুনি এখনো রান্না হচ্ছে। কোথায় তো- এবার ছাড়ে, দাও। আইবুড়ো ভাত খেতে হলে পয়সা দিতে হবে বলছে। এই আমাদের অবু বর, আমাদের অবু জামাই। বাইরে চলে যাবো খেতে, আর কি করবো? তো সকাল থেকে তো একটা রিপোর্ট দিলি, দেখ তবুও বোনদেরকে দেখছি না। দেখছি না, ওটা দেখে বোনদেরকে দেখছি। বলবো? হ্যাঁ একদম একদম। ভাই আমি আরেকবার বলছি, বলে সবাইকে একটা অনেক मैं बोल रहा हूँ बहुत बहुत थैंक यू तुम सबको सपोर्ट के लिए। मेरे लिए ये बहुत स्पेशल है भाई। तो তোরাও শুরু কর। হ্যাঁ আগে তোকে তুই খা তো, তাহলে 5টার সময় বেচারা আইবুড়ো ভাত খেতে বসেছে। একটা না পানি কে দক্ষিণা দিবি নাকি ওকে? আশীর্বাদ করুন। ওই যে আশীর্বাদ করবি? আচ্ছা আচ্ছা। 11টায় আশীর্বাদ করবে, 11টায় জানি। 11 টাকা দিবি? এম বলে গেলে তাহলে 20 টাকা। এটা তো ফেরত পাবো না, বেশি দিলে তো লাভ নাই। যে দিয়ে এখন আশীর্বাদ করে ভুল করে আমার ফেরত নিতে বলো তো হবে না, বেশি দিলে তো লাভ নাই। 10 টাকাই দেবো। যে আমার ভালো করে বিদায় জীবন কাটাও, ঘুরে বউ নিয়ে সুখে শান্তি সংসার বউ করো। যেমন করে রোজ খেলায়, মানুষ মানে খেলা ওটা করে দিবি? হ্যাঁ, এনে আশীর্বাদ। আশীর্বাদ করলাম। এটা আসনের তলায় রাখতে হয়, মাছ যেরকম থাকে, মাছ চালানো দিলে আসনের তলায় কি ভালো খেলে। তোর কাটছে। এটা মূল্যবান মালিক দিদি। এটা কিন্তু তোরই, এটা ফেরত দেবে না কেউ, এটা তোরই। খাওয়া শুরু কর।
ওটা ঘি ये नून मिर्च नहीं भाई सब দিয়েছে নুনের প্লেসমেন্টটা একটু ভুল হয়ে গেছে, ठीक है সাবধানে, নাহলে সব ভাতে নুন চলে যাবে। दिन जब इतना सब बोल रहा है ঘি দিয়ে প্রথমে খাবি। আগে লেবু দিচ্ছি। सुमित के शादी से पहले भी हम लोग देंगे हाँ नहीं। सुमित के पहले सर सुमित को मतलब पता नहीं है ये नियम में है तेल के लोगों में होता है ও লাভলি। वो लवंगी, खेल बोल भी মাছ ভাজা দিয়ে सबके जरिए एक टिप করে খা আমাদের ক্যামেরাম্যান এখন সেট করছে সব লাইট ফাইট। দেখা হচ্ছে, দেখা হচ্ছে। গান্ধী নিচে গেছে, গান্ধী নিচে গেছে। না, না, আসবে না। আমি আসলো টাইমার দিয়ে চলে আয়। দেখিস ঠিক আছে, আমি সরে যাচ্ছি। না, ঝাঁটাটা দিয়ে। রান্নাবান্না একটু দেরি হলেও রান্নাগুলো প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো শঙ্কুরও খুব ভালো লেগেছিল। এবার খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সবাই মিলে উনো খেলছিলাম। তো গাইজ ওখান থেকে আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর আজকের দিনটা বেশ ভালোই গেল, আনন্দেই কাটলো। বেশ সবাই মিলে রান্না বান্না করলাম, খুব এনজয় করেছি। আশা করি শঙ্কুরও খুব ভালো লেগেছে আজকে আমাদের সঙ্গে। আর রান্না বান্না তো ও বলেছি খুব ভালো হয়েছে, খুব প্রশংসাই করছিল সবার। স্পেশালি শান্তনু খুব ভালো রান্না করেছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালোই গেল। তো শঙ্কুর বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ শঙ্কুর যখন বিয়ে তার কিছুদিন পর আমরা বাড়ি যাচ্ছি, আমাদের ট্রেনের টিকিটটা পরে হয়েছে। তো ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না। তবু ওর ফিউচারের জন্য, ওর যে ম্যারিড লাইফ জানি খুব ভালো কাটে এটাই প্রার্থনা করব। আর খুব ভালো থাকুক দুজনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লেগেছে। তো যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। তো এখনের জন্য টাটা।